জব অ্যাসপিরেন্টস তপোবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আজকে আমি তোমাদের যে জব আপডেটটা দেবো এটা হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টারেই। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার VSSC 335 ডেটেড 31/05/2025, মানে 31 মে এটা বেরিয়েছিল এই জব ভ্যাকান্সিটা। এটা হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিপ্লোমা লেভেলের জব, ঠিক আছে? ডিপ্লোমা, এর আগের বারে আমি যে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম সেটা ছিল যে ITI লেভেলের জব, এখন ডিপ্লোমা লেভেলের জব ভ্যাকান্সির একটা নোটিশটা এটাও একসাথেই বেরিয়েছে, ঠিক আছে? এই ফর্ম ফিল আপটাও শুরু হয়ে গেছে কিন্তু 18/6 জুন থেকে স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ। সরি আমি একদম ভুল বলছি, মানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 18 জুন, ঠিক আছে? আজকে তো 13 জুন, তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 18 জুন, এবং ফর্ম ফিল আপটা শুরু হয়েছিল 4 জুন থেকে। 4 জুন আর 18 জুন, 18 জুন কিন্তু বিকাল 5টার মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে, তো সুতরাং হাতে আর 5 দিন মতন টাইম আছে। ওকে, তো এই ফর্ম ফিল আপটা এখনও যারা করনি তারা অবশ্যই করে নেবে। ফর্ম যে ভ্যাকান্সিগুলো আছে দেখো, যেমন ইলেকট্রনিক্সের পরীক্ষা 2024-এও হয়েছিল। ইলেকট্রনিক্সের সিট আছে, টোটাল সিট সংখ্যা হচ্ছে 27টা, তার মধ্যে 27টার মধ্যে 14টা আছে UR, ওবিসি আছে 9টা সিট, SC একটা, ST একটা, EWS 2টো সিট আছে। আচ্ছা, কোয়ালিফিকেশন কি লাগছে? ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অবলিক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অবলিক ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অর ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং থাকলেই কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে জবের নেচারটাও বলে দিয়েছি, ডিজাইন, টেস্টিং, ইন্টিগ্রেশন, মেজারমেন্ট, অ্যানালিসিস, মেনটেন্যান্স, স্ক্রিনিং, ক্যালিব্রেশন এইসব করতে হবে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে মেকানিক্যালেরও এক্সাম 2024-এ হয়েছিল, মেকানিক্যাল ডিপ্লোমা 2024-এও VSSC-তে হয়েছিল। 27টা ভ্যাকান্সি আছে। আচ্ছা, মেকানিক্যালের ভ্যাকান্সিটা একটু রিভাইজড হয়েছে, মেকানিক্যালে নতুন একটা অ্যাডেন্ডাম দিয়েছে, সেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 29টা দেখাচ্ছে, ঠিক আছে? 29টা ভ্যাকান্সি কিন্তু টোটাল মেকানিক্যালের হয়েছে। আচ্ছা, এখানে যেটা চাইছে মেকানিক্যালে অ্যাপ্লাই করতে গেলে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন প্রোডাকশন মেকানিক্যাল অর প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে থাকলেই হবে। তাদের কী কী কাজ করতে হবে? কোঅর্ডিনেশন অ্যান্ড মনিটরিং অফ ম্যানুফ্যাকচারিং, ফ্যাব্রিকেশন, প্রোডাকশন, প্ল্যানিং, অ্যাক্টিভিটিস এটসেট্রা, কোয়ালিটি কন্ট্রোল, এইসব হার্ড রিলেটেড কাজে থাকতে হবে। আচ্ছা, এবার দেখো কম্পিউটার সায়েন্সের ভ্যাকান্সি আছে 4টে, কম্পিউটার সায়েন্সের পরীক্ষা 2024-এ হয়েছিল। 4টে আছে, এবং এখানে 2খানা, VSSC-তে 4টে আছে, আর অ্যাড্রিন এই ডিপার্টমেন্টে 8টা আছে, টোটাল 12টা কম্পিউটার সায়েন্সের ভ্যাকান্সি। কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অর ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অর আইটিতে থাকলেও মানে ডিপ্লোমা থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমরা। আচ্ছা, নেক্সট হচ্ছে যে কেমিক্যালে 6টা ভ্যাকান্সি আছে, VSSC-তেই পোস্ট কাজ করতে হবে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে। ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি থাকলে অ্যাপ্লাই করতে পারবে। অটোমোবাইলে একটা ভ্যাকান্সি আছে, VSSC-তেই প্লেস অফ পোস্টিং হবে, ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং দরকার। নেক্সট হচ্ছে সিভিলে একটা ভ্যাকান্সি আছে, রেফ্রিজারেশনে সিভিলে একটা ভ্যাকান্সি, 2টো ভ্যাকান্সি আছে, একটা VSSC-তে, একটা অ্যাড্রিন। আচ্ছা, ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং লাগছে তার জন্য। নেক্সট এটা দেখো, এবার হচ্ছে যে ফিজিক্স, এটা হচ্ছে যে এই যে ভ্যাকান্সিটার কথা বললাম এটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? লেভেল 7-এর, এখানে বেস স্যালারি হচ্ছে 44,900 থেকে 1,42,000। আচ্ছা, পরেরটা যেটা যাচ্ছে যেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট লেভেল 7, ঠিক আছে? এখানে ভ্যাকান্সি 44,900 থেকে 1,42,400, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট লেভেল 7 একই, কিন্তু এগুলো হচ্ছে সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে। মানে ফিজিক্সে ভ্যাকান্সি একটা আছে, VSSC-তে 3টে আছে, অ্যাড্রিন, কেমিস্ট্রিতে একটা আছে। আচ্ছা, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট লেভেল 7-এর সেম স্যালারি, সেম পে স্কেলের জব এটাও, এখানেও টোটাল 2টো ভ্যাকান্সি আছে। এখানে যেগুলো লাগবে, যেমন ফিজিক্সে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্স লাগতো, কেমিস্ট্রি ফিল্ডে অ্যাপ্লাই করতে গেলে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন কেমিস্ট্রি প্রয়োজন। আর এখানে গ্র্যাজুয়েশন, মানে যেটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সেখানে সেখানে গ্র্যাজুয়েশন লাগবে, তার সাথে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ও লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স প্রয়োজন। আচ্ছা, এবার দেখো যেটা বলছি, বিক্রম সারাভাই স্পেস সেন্টারের যে আচ্ছা ওয়েবসাইটটা যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অনলাইন ছাড়া কোথাও অন্যভাবে অ্যাপ্লাই করলে হবে না। www.vssc.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা ক্যারিয়ার পেজে গিয়ে ক্যারিয়ার থেকে তোমরা ডাইরেক্ট লিঙ্ক দেখতে পাবে, অ্যাপ্লাই লিঙ্ক। আচ্ছা, এবার পোস্ট কোডগুলো হচ্ছে 1544 থেকে 1550 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের, আর 1551 আর 52 হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের, 53 নম্বর পোস্টটা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টে দেখে নেবে। আচ্ছা, এজ লিমিট যেটা বলা হচ্ছে অ্যাজ অন 18 জুন 2025 হিসেবে, ঠিক আছে? শেষ বয়স লাস্ট এজ লিমিটটা হচ্ছে যে 35 ইয়ার্স হচ্ছে, আপার এজ লিমিট যেটা 35 ইয়ার্স হতে হবে, 18 to 35 ইয়ার্স। সিলেকশন প্রসেস যেটা বলা হচ্ছে, রিটেন টেস্ট হবে, স্কিল টেস্ট হবে। রিটেন টেস্ট যেটা হবে সেটা 80টা কোয়েশ্চেন থাকবে, 90 মিনিট টাইম থাকবে। আচ্ছা, এবার দেখো সিলেবাস ফর রিটেন টেস্ট শ্যাল বি কারিকুলাম বেসড বলতে তোমাদের টেকনিক্যাল যার যেরকম কোয়ালিফিকেশানে চাওয়া হচ্ছে ফর্ম ফিল আপ করতে, সেই রকম কোয়ালিফিকেশানের উপর বেস করে সেরকম সিলেবাসই থাকবে,
অর্থাৎ টেকনিক্যালি সিলেবাস থাকবে তোমাদের। যেমন আমি একটা কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি তোমাদের, যেমন এখানে আমি একটা কোয়েশ্চেন তোমাদের দেখাচ্ছি যে তোমরা ভিএসএসসিতে গিয়ে ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেরাও কোয়েশ্চেনগুলো দেখে নিতে পারো, কারণ ভিএসএসসি সাইট থেকে গিয়ে তোমরা দেখবে যে সেখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলে একটা আছে, সেখানে স্যাম্পল পেপার বলে লাস্ট ইয়ারে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল সেগুলো সমস্ত কোয়েশ্চেন পেপার কিন্তু আপলোড করে দেওয়া আছে, ঠিক আছে। 2024-এর কোয়েশ্চেন পেপার, এটা হচ্ছে 2024-এর একটা কোয়েশ্চেন পেপার, এটা হচ্ছে 2024-এর কোয়েশ্চেন পেপার, এটা দেখাচ্ছি আমি তোমাদের, এটা ইলেকট্রনিক্সের ওপর, ঠিক আছে। এইরকম সমস্ত ধরনের কোয়েশ্চেন এগুলো আসছে, তোমরা দেখতে পাচ্ছ যে মসফেট, বিজেটি, ওকে। এছাড়া দেখো এখানে বিজেটির ওপর ছোটো ছোটো কোয়েশ্চেন, অঙ্ক, বিজেটির ওপর সার্কিট ডায়াগ্রাম, এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টেরই পেপার, ঠিক আছে। কোনো একটা সার্কিট দিয়ে দিয়েছে, সেখানে স্টেডি মানে সুইচিং জানতে চাইছে কতটা পরিমাণ কারেন্ট ফ্লো হবে, ওকে। তারপরে একটা ভোল্টেজ ওয়াটের প্রবলেম দিয়ে দিয়েছে, সেখান থেকে নাম্বার অফ ভোল্টেজ সোর্স কতগুলো কানেক্টেড আছে, এগুলো এটসেট্রা, এরকম টাইপের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। তারপরে আছে প্রাইমারি ডিসপ্লেসমেন্ট ট্রান্সডিউসার, রেজিস্টার ভ্যালু, রেজিস্ট্যান্স জানতে চাইছে, অপ্যাম্পের উপর কোয়েশ্চেন আছে, ইভেন্ট ফাংশন, সাইন এক্স, ট্যান এক্স, আচ্ছা ইভেন্ট ফাংশন। তারপরে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স অফ লসলেস ট্রান্সমিশন লাইন, মিনিমাম নাম্বার অফ ইনপুট অর নর গেটস, মাইক্রো প্রসেসর, বিভিন্ন লজিক সার্কিট, ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেন অ্যান্ড কমন ভোল্টেজ গেন অফ ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, নেক্সট মার্কস মাল্টিপ্লেক্সার, এখানে কন্ট্রোল সার্কিটের ওপর কোয়েশ্চেন আছে, জিএসএইচএস দিয়ে দিয়েছে, এখানে কন্ট্রোল সার্কিটটা বা বের করতে হবে, সার্কিট ডায়াগ্রাম, এখানে রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করা বা রেজিস্ট্যান্স কমছে বাড়ছে কিনা সেই রিলেটেড কোয়েশ্চেন, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু এখানে বোদে প্লট, ঠিক আছে। অসিলোস্কোপ, ব্যান্ডউইথ থেকে কোয়েশ্চেন, কমিউনিকেশন সিস্টেম থেকে কোয়েশ্চেন, এমএসবি এলএসবি রিলেটেড, লজিক গেট সার্কিট রিলেটেড কোয়েশ্চেন, এনার্জি এক্সপ্যানশন, যেটা তোমাদের ইলেকট্রনিক্সের পিওর কোর ইলেকট্রনিক্সের যা সিলেবাস আছে, এটা ইলেকট্রনিক্সের কোয়েশ্চেন পেপার আমি দেখালাম। তো এই সব টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা প্রত্যেকটা স্ট্রিমের জন্যই আলাদা আলাদা করে তোমরা এগুলো কিন্তু পেয়ে যাবে, ওকে। নেক্সট চলো যেটা বলছিলাম যে এবার অ্যাডভার্টাইজমেন্টটায় দেখা যাক। অ্যাডভার্টাইজমেন্টটায় যেটা বলা হচ্ছিল যে সিলেকশন, তাহলে 90 মিনিট টাইম থাকবে 80টা কোশ্চেনের জন্য, 1 নাম্বার করে থাকবে ফর ইচ কারেক্ট অ্যান্সার, আর নেগেটিভ মার্কিং থাকবে 0.33 ফর ইচ রং অ্যান্সার। মিনিমাম পাস ক্রাইটেরিয়া হচ্ছে যে 80-র মধ্যে 32 পেতে হবে ফর ইউআর ইডাব্লিউএস ক্যান্ডিডেট, অ্যান্ড ফর আদার রিজার্ভ ক্যাটাগরি মিনিমাম 80-র মধ্যে কিন্তু 24 পেতে হবে, ঠিক আছে, তাহলেই পাস করে যাবে। আর স্কিল টেস্টে ডাকা হবে, একটা ভ্যাকান্সির জন্য 5 জনকে ডাকা হবে, ঠিক আছে, 5 জনকে ডাকা হবে। স্কিল টেস্টটা অনলি কোয়ালিফাইং ইন নেচার, ইউআর ইডাব্লিউএসদের স্কিল টেস্টে পাস করতে গেলে 100-তে 50 পেলেই পাস হয়ে যাবে, আর যদি আদার কোনো ক্যাটাগরি হও তাহলে 100-তে 40 পেতে হবে, তাহলেই পাস হয়ে যাবে। তো এটাই ছিল মোটামুটি সিলেকশন প্রসিডিওর, সিলেবাস এটসেট্রা। আর তোমাদের ফর্ম ফিল আপটা করতে যেটা টাকাটা লাগছে, ইউআর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 750 টাকা লাগছে, আর ফিমেল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, এক্স সার্ভিসম্যান, আর এছাড়া আদার বেঞ্চমার্ক ডিসেবিলিটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু টাকা লাগছে, 500 টাকা এখন ফিল আপ করতে লাগছে, কিন্তু 750 টাকাই লাগছে, কিন্তু 500 টাকা হচ্ছে যে উইল বি রিফান্ডেড ইন ডিউ কোর্স ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস, ঠিক আছে। অ্যান্ড অন অ্যাপিয়ারিং রিটেন টেস্টে অ্যাপিয়ার করলে কিন্তু 500 টাকাটা তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে, কিন্তু পরীক্ষায় বসতে হবে, ঠিক আছে, অ্যাপিয়ার হতে হবে, কিন্তু এখন এই টাকাটা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। রিটেন টেস্টের সিটি, এক্সাম সিটি দেখো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অ্যাভেলেবেল, কলকাতাতে কিন্তু এক্সাম সিটি পড়তে পারে, 3টে চয়েস করতে হবে তোমাদের, 3টে সিটি চয়েস করতে হবে, 3টে সিটির মধ্যে তোমাদের একটা সিটিতে পড়বে। তো তোমরা কাছাকাছি যেখানে থাকো তার আশেপাশে কাছাকাছি কোনো সিটি তোমরা চয়েস করে দিতে পারো, স্টেট ওয়াইজ সমস্ত সিটির এখানে দেওয়া আছে, কোন স্টেটের কোথায় পড়বে সিট সেগুলো দেওয়া আছে। তো চলো এটাই ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু আবারও বলছি 18ই জুন। আর একটা কথা, যারা ওবিসি আছে, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে দেখবে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য অ্যানেক্সার আছে, এখানে অ্যানেক্সার 1-এর কথা বলা আছে, আর মানে ওবিসি ক্যান্ডিডেটদের কিন্তু 2টো অ্যানেক্সার দেখবে, এগুলো সমস্তটাই ভিএসএসসি ক্যারিয়ার্সে গিয়ে, এটা তো শুধুমাত্র নোটিফিকেশানটা, এর সাথে কোনো অ্যানেক্সার অ্যাটাচ করা নেই, কিন্তু অ্যানেক্সারগুলো আলাদা করে দেওয়া আছে, আলাদা করে অ্যানেক্সারগুলো লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে যে ওবিসি ফরম্যাটটা মানে সার্টিফিকেট প্লাস তার সাথে কিন্তু ওবিসিদের জন্য হচ্ছে একটা সেলফ ডিক্লারেশন, এই দুটোকে একসাথে মানে পিডিএফ করে, সেলফ ডিক্লারেশন দুটো একসাথে পিডিএফ করে কিন্তু আপলোড করে দিতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।